আজকের পর্বের প্রশ্ন, কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়? ডিমের কুসুমে কোন ভিটামিন থাকে? কিসের বীজ খেলে ঘুম দ্বিগুণ বাড়ে? কোন সবজি কাঁচা খেলে ইউরিক অ্যাসিড দ্রুত কমে? কোন খাবার ফ্রিজে রেখে আবার গরম করে খেলে ডায়রিয়া হয়? পায়রাকে শান্তির প্রতীক বলা হয় কেন? এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবেন। আজকের প্রথম প্রশ্ন, এডস রোগের জীবাণু শরীরে প্রবেশের কতদিন পর লক্ষণ প্রকাশ পায়? 2 মাস, 4 মাস, 6 মাস নাকি 9 মাস? সঠিক উত্তর হল 6 মাস। পরের প্রশ্ন, কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়? মুকুন্দ দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য নাকি সত্যেন্দ্রনাথ দত্ত? সঠিক উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত। পরের প্রশ্ন, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার মধ্যে অন্যতম কোনটি? সড়কপথ, রেলপথ, জলপথ নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হল জলপথ। পরের প্রশ্ন, ডিমের কুসুমে কোন ভিটামিন থাকে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন B12 নাকি ভিটামিন ই? সঠিক উত্তর হল ভিটামিন B12। পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন। পরের প্রশ্ন, কিসের বীজ খেলে ঘুম দ্বিগুণ বাড়ে? আপেলের বীজ, কুমড়োর বীজ, তেঁতুলের বীজ নাকি কাঁঠালের বীজ? সঠিক উত্তর হল কুমড়োর বীজ। কুমড়োর বীজে রয়েছে ট্রিপ্টোফ্যান নামের অ্যামাইনো অ্যাসিড, যা সুখানুভূতি সৃষ্টিকারী হরমোনের নিঃসরণে সহায়তা করে এবং একই সঙ্গে মেলাটোনিন আর সেরাটোনিন নিঃসৃত হতে সহায়তা করে, যা অবসাদ কাটিয়ে শরীর মন তরতাজা করে তুলতে সাহায্য করে, যা রাতের ঘুমকে আরও দ্বিগুণ করে। পরের প্রশ্ন, পাউরুটি তৈরি করতে কোনটি ব্যবহৃত হয়? খাবার সোডা, ব্লিচিং পাউডার, কৌকোসিন নাকি বেকিং পাউডার? সঠিক উত্তর হল বেকিং পাউডার। পরের প্রশ্ন, কোন সবজি কাঁচা খেলে ইউরিক অ্যাসিড দ্রুত কমে? পটল, আলু, গাজর নাকি টমেটো? সঠিক উত্তর হবে গাজর। যদি আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তাহলে গাজর এবং শসা খাওয়া বাড়াতে হবে। গাজরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা এনজাইমের উৎপাদন নিয়ন্ত্রণ করে। এই এনজাইমগুলো রক্তে ইউরিক অ্যাসিডের সংশ্লেষণকে উন্নীত করে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এগুলো শরীর থেকে ইউরিক অ্যাসিড দূর করতেও সহায়ক। বন্ধুরা, আপনাদের জন্য একটি প্রশ্ন, পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা কোনটি? বাংলা, হিন্দি, উর্দু নাকি দারি পার্সি? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের প্রশ্ন, কোন খাবার ফ্রিজে রেখে আবার গরম করে খেলে ডায়রিয়া হয়? মাংস, ভাত, সবজি নাকি ডাল? সঠিক উত্তর হবে ভাত। ভাত রান্নার পর যদি দীর্ঘ সময় সেটা ফ্রিজে রাখা থাকে তাহলে ব্যাসিলাস সিরিয়াস নামক এক প্রকার ব্যাকটেরিয়া তৈরি হতে থাকে। সেই ভাত আবার গরম করা হলে ওই ব্যাকটেরিয়া বিষাক্ত হয়ে যায় আর তারপর তা খেলে ডায়রিয়া, বমির মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা,
আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে বেশি আপেল চাষ হয়? চীন, ফ্রান্স, চিলি নাকি স্পেন? সঠিক উত্তর হবে চীন। আজকের শেষ প্রশ্ন, পায়রাকে শান্তির প্রতীক বলা হয় কেন? উত্তর, শুধু সাদা নয়, সব পায়রাকেই শান্তির প্রতীক বলা হয়ে থাকে। সেই আদি যুগ হতে পায়রাকে পত্রবাহক হিসেবে ব্যবহার করা হতো। তখন তেমন কোনো যোগাযোগ মাধ্যম না থাকায় পায়রাকে চিঠি আদান প্রদানের বাহক হিসেবে ব্যবহার করা হতো। সেই থেকেই এটিকে শান্তির প্রতীক হিসেবে দেখা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।